আমাদের বাঙালিদের প্রতিদিনের ঘরে খাদ্য তালিকায় থাকে মাছ আর ভাত। প্রতিদিন মাছ না হলে যেন চলেই না আমাদের বাঙালিদের ঘরে ঘরে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মুক্তা ডেলি ব্লগ থেকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে বেগুন দিয়ে রুই মাছ রান্নার সহজ একটি রেসিপি। এটা আমরা সাধারণত রুই নলা বা রুই মাছ বলে থাকি। এই তো প্রথমে আমি একটি রুই নলা মাছ ভেজে নিলাম মচমচ করে আমার বাবার জন্য। তারপর আমি রান্নার জন্য বেগুনগুলা কেটে নিব। মাছ দিয়ে রান্নার ক্ষেত্রে বেগুনগুলাকে একটু লম্বা করে কেটে নিলে সেটা দেখতে খুবই ভালো লাগে। আমি সব সময় মাছ দিয়ে রান্নার ক্ষেত্রে বেগুনগুলাকে এভাবে লম্বা করে কেটে নিই, তারপর মাঝখান দিয়ে চাল ফাড়া করে নিই। আর যে কোনো মাছ দিয়ে রান্নার ক্ষেত্রে বেগুনগুলাকে এভাবে লম্বা করে চার ফাড়া করে কেটে নিলে রান্না করলে সেটা দেখতে বেশ ভালো দেখায়। আমার রান্নাবান্না সাধারণত খুবই সিম্পল এবং ঘরোয়া পদ্ধতির হয়ে থাকে, যা সচরাচর সবার ঘরে রান্না হয়ে থাকে। নতুন রাঁধুনিদের জন্য আমার রান্নাগুলা খুবই সহজলভ্য হতে পারে। বাই দ্য ওয়ে, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন এখনও লাইক করা হয়নি, তারা অবশ্যই একটি লাইক করে দিবেন। তারপর আমি রান্নায় চলে আসলাম। এখানে একটি তাওয়া বসিয়ে দিলাম। তেলগুলো যখন একটু গরম হয়ে যাবে, এই তো আগে থেকে আমি হলুদ মরিচ লবণ মাখিয়েছিলাম। তারপর গরম তেলে মাছগুলা এক এক করে সব দিয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখতে হবে যাতে মাছগুলা পুড়ে না যায়। একটু সময় নিয়ে আস্তে আস্তে মাছগুলা ভেজে নিতে হবে। মাছের উপর অংশগুলা ভাজা হয়ে গেলে এরপর উল্টিয়ে দিতে হবে। এইভাবে দুই পাশ সমান করে মাছগুলাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মাছগুলা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিব। মচমচে মাছ ভাজা গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা। কিন্তু রুই নলা মাছ দিয়ে আজকে আমি খুবই মজার একটি রেসিপি তৈরি করব কালো বেগুন দিয়ে। সেই জন্য পুরো ভিডিও সাথে থাকার জন্য অনুরোধ রইল সবাইকে। এই তো আমি মূল রান্নায় এসে পড়লাম। গরম তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু আমি সময় নিয়ে ভেজে নেব। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর কেটে ধুয়ে রাখা বেগুনগুলা দিয়ে দিব। গরম তেলে বেগুনগুলাকে একটু পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিতে হবে। এইভাবে বেগুনগুলা গরম তেলে ভেজে নেওয়া হলে সেই তরকারিটা রান্না খুবই মজার হয়ে থাকে। তারপর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। তার সাথে 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ সব মশলাগুলোর সাথে বেগুনগুলাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে একটু মশলার সাথে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তার সাথে আমি এখানে 2টি আলু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনের সাথে আলু দিলে সেটা খেতেও খুব ভালো লাগে।
কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত কষানো হবে তরকারি রান্নাটাও খেতে বেশ ভালো লাগবে। তারপর এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো মাছ বরাবর একটু ফালি করে এভাবে কালো বেগুন আলু দিয়ে রান্না করলে তার সাথে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে একটু ঢেকে দিয়ে রান্না করব। 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে আসলাম রান্নায়। এই তো আমার তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। বেগুন এবং আলুর উপর তেলগুলা খুব সুন্দরভাবে বেশি উঠেছে। আমার তরকারিটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম, তার সাথে ভেজে রাখা মাছগুলাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম আবার রান্নায়। আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে গিয়েছে। আলু বেগুন দিয়ে রুই মাছ রান্নার এই রেসিপিটি খুবই মজার হয়েছিল। রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে নিত্য নতুন কোনো এক রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমার সাথেই থাকার অনুরোধ রইল এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।